আমার রসুলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি 10 বছর খাদেম রসুল ছিলেন, আমার রসুলের খেদমত করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার দয়াল নবী 10 বছর পরে আনাসকে বিদায় দিলেন, ও আনাস ঘর সংসার করো, যাও। সংসার করতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা উপহার দেন না। আমার দয়াল নবী উনাকে একটা চাদর মোবারক দিলেন। সুবহানাল্লাহ। উনাকে একটা চাদর মোবারক দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু চাদরটা বুকে নিতেন। ইয়া রাসূল, এখানে এটা যেখানে সেখানে ব্যবহার করব? হ্যাঁ, তোমার যেখানে পছন্দ হয় সেখানে ব্যবহার করিও। হযরত আনাস রাদিয়াল্লাহু গরীব ছিলেন, 10 বছর দয়াল নবীর ঘর মোবারকে ছিলেন। যখন ঘরে চলে গেলেন, ঘর সংসার করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমরা একদিন আনাস রাদিয়াল্লাহর ঘরের মেহমান হয়েছি। কি? আমি আনাস রাদিয়াল্লাহর ঘরে কি হয়েছে? আমরা। তখন উনি যখন আমাদেরকে খানা পিনা দিলেন, দস্তরখানা হিসেবে দয়াল নবীর চাদর মোবারকটা বিছাই দিলেন। রাসূল পাকের রুমাল মোবারকটা কি করে তা খানার টাইমে কিছু ঝোল তরকারি কোথায় বললেন? দস্তরখানায়। যে দস্তরখানা রাসূল পাকে দিয়েছেন, ওই রুমাল মোবারকে ওই ঝোল ফললেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আনাস, তোমার এই চাদর, এত সুন্দর চাদরটা ঝোল ভরত একটু নষ্ট হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু বলে, চিন্তা নাই, এটা পরিষ্কার করার একটা সুন্দর নিয়ামত আছে আমার কাছে। সেইটা কি? খানা পিনার পরে দেখতেছি হযরত আনাস রাদিয়াল্লাহু আগুন জ্বালাইলেন চুলার মধ্যে। জ্বালানোর পরে ওই চাদর মোবারকটা আগুনে ধরে রাখলেন। সুবহানাল্লাহ। আগুনে দিলে তো আগুনের কাজ হলো জ্বালাই ফেলা, ঠিক নেই? কিন্তু সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা নিজের চোখে দেখতেছি হযরত আনাস রাদিয়াল্লাহু ওই চাদরটা ধরে রাখলেন, দেখতেছি সমস্ত ময়লাগুলো ঝরে যাচ্ছে, ওই কাপড়টা দেখতেছি দুধের থেকে সাদা হয়ে গেল। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। রসুল, আয় আনাস, আয় আনাস, তুমি কি করলে? এটা জ্বলতেছে না কেন? জ্বলবে কিভাবে? এটা রাসূল পাকের হাত মোবারক লেগেছে। এটা লাগার কারণে দুনিয়ার কোনো আগুনে এই চাদরকে জ্বালাইতে পারতেছে না। এগুলো বাতিলদের চোখে ভরে নেই, এগুলো চোখে দেখে নাই, তাদের চোখের উপর কোথার গজব পড়েছে। আফসোস, বহুত বড় আফসোস। তো সেই জন্য আশেকেরা বলেছিল, আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বর্তমান যুগে রানিং এজিদগুলোর টুবি, দাড়ি, ফাগরি, ওরে বাপ রে বাপ, তাদের নামাজের সাথে আমাদের নামাজের কোনো মিল নেই। কোরআন পড়া দেখলে লু স্তব্ধ হয়ে যায়, রোজা রাখা দেখলে স্তব্ধ হয়ে যায়, মনে হয় ওদের মতো ইমানদার দুনিয়া তার কেউ নাই। আমার দয়াল নবী বলে, ওদের কোরআন থাকবে কণ্ঠনালীর এখানে, ভিতরে ঢুকবে না। ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ, ওদের যাকাত, এগুলো সব লোক দেখানো। এক সময় তারা বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে যাবে। উচ্চস্বরে বলুন সুবহান। বুঝো তাই না? তাইলে ঠিক তো দুরূপ হক যেটা, এটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জাআল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এটা কিয়ামত পর্যন্ত। এজিদে মনে করেছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে সারা রাজ্য ও গ্রাস করবে, মক্কা মদিনার রাজত্ব করবে। কিন্তু নয়, শেষ পর্যায়ে এজিদের বংশ নির্বংশ হয়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের জিকির চলতে থাকবে। ঠিক না? বড় করে বলেন না, ঠিক না?